সনাতন ধর্মে জগন্নাথ দেবের রথযাত্রা কেবল একটি উৎসব নয়, এটি পরমাত্মার সাথে জীবাত্মার মিলনের এক মহাসড়ক। তো চলুন আজকে কিছু কথা জেনে নেওয়া যাক। এক হচ্ছে জগন্নাথ দেবের রথের দড়ি টানলে কি হয়। ধরে নিন আমাদের এই মানব জীবনটা হলো একটা বিশাল অন্ধকার গোলক ধাঁধা। আমরা সবাই সেই ধাঁধায় পথ হারিয়ে প্রতিনিয়ত সুখের খোঁজে ছুটে বেড়াচ্ছি। এই গোলক ধাঁধায় আমাদের শরীরটা হলো একটা রথ, আর আমাদের মন হলো সেই রথের দড়ি। যখন রথযাত্রার দিন লাখো মানুষের ভিড়ে আপনি জগন্নাথের রথের সেই মোটা কাছি বা দড়িটা হাতে নেন, তখন আসলে কি ঘটে? পাপের ক্ষয় ও মোক্ষ লাভ। শাস্ত্রে বলা আছে, রথে তু বামনং দৃষ্টা পুনর্জন্ম ন বিদ্যতে। অর্থাৎ রথের ওপর বামনরূপী জগন্নাথকে দর্শন করলে আর পুনর্জন্ম হয় না। আর যখন আপনি সেই রথের দড়ি টানছেন, তখন আপনি আপনার বিগত বহু জন্মের পাপের বোঝা টেনে ফেলে দিচ্ছেন। রথের দড়ি একা টানা যায় না। রাজা থেকে ভিখারি, ধনী থেকে দরিদ্র, সবাই কাঁধে কাঁধ মিলিয়ে এক হয়ে দড়ি টানে। যখন আপনি সেই দড়িতে হাত দিচ্ছেন, তখন আপনার ভেতরের আমি বা অহংকারটা ধুলোয় মিশে যায়। উপমা দিয়ে বললে, আপনি যখন রথের দড়িটা নিজের দিকে এক হাত টানছেন, দয়াময় জগন্নাথ তখন আপনার দিকে কৃপা করে 10 হাত এগিয়ে আসছেন। এই দড়ি টানা মানে আসলে সংসার সংগ্রামের দড়িটা ভগবানের হাতে সঁপে দিয়ে বলা, হে প্রভু, এবার আমার জীবনের রথটা তুমিই চালাও। 2. জগন্নাথ দেবের রথের দড়ি টানার মূল মন্ত্র কী কী? রথের দড়ি টানার সময় কোনো কঠিন বা জটিল বৈদিক মন্ত্রের প্রয়োজন হয় না, কারণ জগন্নাথ হলেন ভাবের পাগল। তিনি ব্যাকরণ দেখেন না, তিনি দেখেন ব্যাকুলতা। তবে দড়ি টানার সময় ভক্তরা মূলত যে মন্ত্র ও ধ্বনিগুলো উচ্চারণ করেন, সবচেয়ে প্রধান মন্ত্র হলো হরে কৃষ্ণ মহামন্ত্র। রথের চাকা ঘোরার সাথে সাথে এই মন্ত্রের ধ্বনিতে আকাশ বাতাস মুখরিত হয়ে ওঠে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রী চৈতন্য মহাপ্রভু রথের সামনে দাঁড়িয়ে জগন্নাথ অষ্টকমের এই লাইনটি বারবার গাইতেন। জগন্নাথ স্বামী নয়নপথগামী ভবতু মে। এর অর্থ হচ্ছে, হে জগতের নাথ জগন্নাথ স্বামী, তুমি আমার নয়নের পথগামী হও। অর্থাৎ সর্বদা আমার চোখের সামনে বিরাজ করো। সহজ ভক্তিধ্বনি মন্ত্রের চেয়েও রথের দড়ি টানার সময় সবচেয়ে বেশি কাজ করে ভক্তিভরা চিৎকার। লক্ষ মানুষের কণ্ঠে যখন এই ধ্বনিগুলো বের হয়, তখন চারপাশ পজিটিভ এনার্জিতে ভরে ওঠে। জয় জগন্নাথ, জয় বলদেব, জয় সুভদ্রা, হরি বল হরি বল। এবার আসুন জেনে নিই কী করলে জগন্নাথ দেবের কৃপা পাওয়া যায়। জগন্নাথ দেবের কৃপা পাওয়ার উপায়টা একটা ছোট্ট রূপক গল্পের মাধ্যমে বোঝা যাক। এক রাজ্যে এক মস্ত বড় চিত্রশিল্পী ছিলেন। তিনি রাজার জন্য একটা নিখুঁত ছবি আঁকলেন। রাজা খুশি হয়ে তাকে অনেক ধনরত্ন দিলেন। কিন্তু পাশের গায়ে এক গরিব বৃদ্ধা, যার তুলি কেনার সামর্থ্য ছিল না, সে একটা ভাঙা কাঠি দিয়ে মাটিতে জগন্নাথের একটা আঁকাবাঁকা ছবি আঁকলো আর চোখের জল ফেলে বলল, প্রভু, আমি তো ভালো আঁকতে পারি না, তুমি এই ভাঙা ঘরেই একটুখানি এসে বসো। অন্তর্যামী জগন্নাথ রাজপ্রাসাদের ঐশ্বর্য ছেড়ে সেই বৃদ্ধার ভাঙা কুঁড়ে ঘরে এসে দাঁড়িয়েছিলেন। এই গল্পটাই আমাদের শিখিয়ে দেয় জগন্নাথের কৃপা পাওয়ায় আসল চাবিকাঠি কী।
জগন্নাথ দেবের কৃপা পেতে হলে মূলত 3টি জিনিস করতে হবে। এক হচ্ছে ভাব ও সরলতা জাগিয়ে তোলা। জগন্নাথ চতুরতা পছন্দ করেন না, তিনি সরলতা ভালোবাসেন। আপনি খুব বড় পণ্ডিত না হতে পারেন, কিন্তু আপনার ডাকটা যেন খাঁটি হয়। আপনি যখনই খাবেন তাকে মনে মনে নিবেদন করে খাবেন। তিনি 56 ভোগ যেমন আনন্দের সাথে গ্রহণ করেন, ভক্তের দেওয়া একটা তুলসী পাতা বা একটা সাধারণ ফলও তার চেয়ে তৃপ্তিতে গ্রহণ করেন। 2. সবাইকে সমান চোখে দেখা। জগন্নাথের মন্দিরে জাতপাত বা ধনী দরিদ্রের কোনো ভেদ নেই। সেখানে ব্রাহ্মণের হাত থেকে চণ্ডাল ও মহাপ্রসাদ কেড়ে খায়। আপনি যদি জগন্নাথের কৃপা চান তবে জগতের সমস্ত জীবকে ভালোবাসতে হবে। কোনো ক্ষুধার্ত মানুষকে অন্ন দেওয়া মানেই সাক্ষাৎ জগন্নাথকে অন্ন দেওয়া। 3. অহংকার বর্জন ও আত্মসমর্পণ। জগন্নাথের হাত দুটো লক্ষ্য করেছেন? দুটো হাতই সামনের দিকে বাড়ানো, যেন তিনি পরম স্নেহে সবাইকে বুকে টেনে নেবার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। কিন্তু আমরা আমাদের অহংকারের দেয়াল তুলে তার থেকে দূরে থাকি। কৃপা পাওয়ার সহজ উপায় হলো দিনের শেষে শান্ত হয়ে বসে ভগবানকে বলা, আজ সারাদিনে যা ভালো করেছি তা তোমার দয়ায়, আর যা ভুল করেছি তা আমার অজ্ঞতা। আমি নিজেকে তোমার চরণে সঁপে দিলাম। সংক্ষেপে বলতে গেলে রথের দড়ি টানা কেবল একটা আচার নয়, এটা মনের সমস্ত মলিনতা ধুয়ে ফেলে ঈশ্বরের দিকে এক ধাপ এগিয়ে যাওয়ার মহা সুযোগ। আর তার কৃপা পাওয়ার জন্য কোনো আড়ম্বরের প্রয়োজন নেই, শুধু প্রয়োজন এক ফোঁটা ভক্তি, চোখের জল আর একটা সরল মন। আজকের আলোচনাটা এখানেই শেষ করলাম। আশা করব আজকের আলোচনা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন। কালকে আবারও আসবো নতুন আরেকটি আলোচনা নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন।